ইন্টেল নাকি এএমডি Ryzen 7 5700G না Core i5 12 জেনারেশন প্রসেসর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। প্রসেসর কম্পেয়ার করতে গেলে আমরা সবসময় কোর, থ্রেড বা ক্লক স্পিড এগুলোর উপরে ভিত্তি করেই প্রসেসরের একটি ফাইনাল রেজাল্ট নিয়ে এসে ফেলি। কিন্তু এগুলো হয়তোবা প্রসেসর যে আমরা তুলনা করি প্যারামিটার অবশ্যই শক্তিশালী প্যারামিটার, তবে আরও অনেক বিষয় আছে যেগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু একটি প্রসেসরের সাথে আরেকটি প্রসেসর পাওয়ারফুল কিনা সেটি অ্যানালাইসিস করা হয়। যেমন ইন্টেল Core i5 12 জেন এই প্রসেসরটির যে মডেল 12400, এই প্রসেসরটিতে কিন্তু কোর আছে 6 কোর 12 থ্রেড। আবার Ryzen 7 5700G এই প্রসেসরটিতে কোর আছে কত 8 কোর 16 থ্রেড, অর্থাৎ কোর এবং থ্রেড উভয়ই কিন্তু বেশি আছে Ryzen 7 5700G। তারপরেও যদি ওভারঅল পারফরমেন্স আপনি ক্যালকুলেট করেন 8% বেশি পারফরমেন্স দিবে ইন্টেল Core i5 এর 12 জেনারেশন এই প্রসেসরটি। হ্যাঁ, এই প্রসেসরটির কয়েকটি জায়গায় আমরা কনফিউশনে পড়ে যাই। যেমন এই প্রসেসরটিতে 2.50 আসলে যে বেস ফ্রিকোয়েন্সি, আমরা মনে করি যে এত অল্প ফ্রিকোয়েন্সি দিচ্ছে তাহলে আমি ইন্টেল নিব, বাট এখানে কিন্তু বুস্ট ফ্রিকোয়েন্সিও আছে যেটি আপনার প্রয়োজনে অবশ্যই কাজে দিবে। আর এখানে অ্যাকচুয়ালি দেখা যায় যে কোরগুলো আছে, সে কোরগুলো যখন প্রত্যেকটি কোর কাজ করে তখন কিন্তু কোরগুলো প্রায় 4.0 গিগাহার্টজ স্পিডে কাজ করে। এছাড়া এই মাদারবোর্ডটি কিন্তু আপনি আপডেট গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন, এই প্রসেসরটিতে আপডেট গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন, যেখানে Ryzen 7 5700G যে PCI Express স্লট সেটা হলো 3.0 আর এখানে PCI Express 4.0, অর্থাৎ DDR6 এর যে আপডেট গ্রাফিক্স কার্ডগুলো যদি আপনি কখনো পেয়ার করার ইচ্ছা পোষণ করেন তাহলে অবশ্যই আপনাকে একটু হায়ার গ্রেডের প্রসেসর ইউজ করা উচিত, যেটি কিন্তু ইন্টেল Core i5 12 জেনে আছে। এখানে কিন্তু PCI Express 4.0, যে কারণে আপনি আপডেট গ্রাফিক্স কার্ডগুলো ইউজ করতে পারবেন। এখন আরেকটি জায়গায় আমরা কনফিউশনে পড়ে যাই যে বিল্ট ইন গ্রাফিক্স, যেটাকে আমরা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স বলি বা iGPU বলি। তো iGPU দেখা গেছে যে আসলে Ryzen 7 5700G iGPU 1.9G মতো, কিন্তু এখানে যে iGPUটি আছে সেই iGPUটি প্রায় 1.3G, অর্থাৎ কিছুটা কম। অর্থাৎ আমরা এই যে দেখা যাচ্ছে কোর কম, থ্রেড কম, এরপরে আবার মনে করছি যে না এখানে ক্লক স্পিডের একটি ব্যাপার স্যাপার আছে, সব মিলিয়ে কি আমরা বলেই ফেলি যে না 5700G বেশি পাওয়ারফুল। বাট ওভারঅল আমি কিন্তু আপনাদের একটি বেঞ্চমার্ক এক্সপিরিয়েন্স কিন্তু সেখানে দেখানোর চেষ্টা করছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রসেসরটি যদি ওই প্রসেসরের সাথে কম্পেয়ার করা যায়, অর্থাৎ 1400 সামথিং প্রসেসর আছে, যার মধ্যে এটির যে পজিশন সেটি 70-এর আশেপাশে, আর যেটি হলো Ryzen 7 5700G সেটা কিন্তু 100+, অর্থাৎ গ্রেডিংয়ের দিকে অনেকটি এগিয়ে আছে কিন্তু ইন্টেল Core i5 12 জেন এই প্রসেসরটি। এখন এই প্রসেসরটিকে আপনি কিভাবে কাজে লাগাবেন আর একটি সহজ এক্সাম্পল দিলে কিন্তু আপনারা বুঝে যাবেন। যদি এমন হয় যে ঠিক বাংলাদেশের সাথে আর্জেন্টিনার ফুটবল টিমের খেলা হচ্ছে, তাহলে দুইটি টিমে কিন্তু 11 জন করে মানুষ আছে, বাট ফুটবলে যদি খেলা হয় তাহলে দেখা যাবে যে আর্জেন্টিনা প্রায় 10-12টা গোল দিয়ে ফেলবে। কেন? দুই দলে কি সমপরিমাণ কিন্তু পার্সন আছে। এমনকি আমি বিশ্বাস করি যদি আর্জেন্টিনা ফুটবল টিমে 9 জন থাকে এবং সাপোজ বাংলাদেশ ফুটবল টিমে 11 জন থাকে, তারপরে কিন্তু তারা জিতবে, বিকজ তাদের যেই 9 জন সেটি কিন্তু বেশি পাওয়ারফুল। তেমন এই প্রসেসরের কোরের ক্ষেত্রেও এখানে কোর কম হতে পারে, থ্রেড কম হতে পারে, কিন্তু এগুলো কিন্তু পাওয়ারফুল Ryzen 7 5700G'র চেয়ে। এটিই বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি কোনো এখানে বুঝতে সমস্যা হয় আপনারা একটু গুগলে যে এই দুইটি প্রসেসর সম্পর্কে অ্যানালাইসিস করলে আশা করছি আমার কথার সত্যতা খুঁজে পাবেন। এই ছিল প্রসেসরটি, আর এই প্রসেসরটির অ্যাকচুয়াল প্রাইস 20,000 টাকা হলে অনেকটাই ডিসকাউন্টে প্যাকেজটি করা হয়েছে 35,000 টাকার মধ্যে। সো আসলে আমি চেষ্টা করেছি যে রাইজেন দিয়ে সবচেয়ে কমের মধ্যে একটি সেটআপ, সেখানে রাইজেন দিয়ে আমি 22,999 টাকা যেটি আমাদের ওয়েবসাইটে আছে, Ryzen 7 5700G দিয়ে 32,999 টাকার প্যাকেজ সেটি ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, এবং ওয়েবসাইটে ব্যানারে কিন্তু দেওয়া আছে, এবং ইন্টেল Core i5 12 জেন দিয়ে একটি সেটআপ যেখানে অফিসিয়াল প্রোডাক্টগুলো দিয়ে সাজিয়েছি 35,000 টাকায়। ভিউয়ার্স, এখানে একটি অফিসিয়াল মাদারবোর্ড আছে, এটি হলো MSI এর একটি মাদারবোর্ড 610ME DDR4। এই মাদারবোর্ডটি রাখা হয়েছে যার অ্যাকচুয়াল প্রাইসটি 11,000 টাকা প্লাস, বাট এই কনফিগারেশনের প্রাইসটি রাখা হয়েছে 10,800 টাকা।
3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, 2টি র্যাম স্লট আছে এবং এই মাদারবোর্ডেও কিন্তু আপনি চাইলে গ্রাফিক্স কার্ড হায়ার ইন ব্যবহার করতে পারবেন। এই ছিল মাদারবোর্ড। প্রসেসর বাজেট একটু কম ছিল, সে কারণে 128 জিবি NVMe রেখেছি। এবং আরেকটি কথা বলতে চাই যে এই প্রসেসর কিন্তু Gen 4 NVMe সাপোর্ট করে, যেটি কিন্তু Ryzen 7 5700G Gen 4 NVMe সাপোর্ট করে না। এখানে 3200 মেগাহার্জের 8 জিবি 3200 মেগাহার্জ র্যাম আছে, মেড ইন তাইওয়ান, NVMe এবং র্যামে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এবং ক্যাসিং পাওয়ার সাপ্লাই টগিট দেওয়া আছে, যেখানে ইনক্লুডিং পাওয়ার সাপ্লাই। এখন একটি বিষয়, আপনারা যদি ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড লাগানোর কথা চিন্তা করেন বা মনে করেন যে না এই প্যাকেজে আরও কিছু টাকা ইনভেস্ট করবেন, তাহলে আমি বলবো অবশ্যই পাওয়ার সাপ্লাই একটু হায়ার গ্রেডে নেওয়ার জন্য। বিশেষ করে যেটি গেমটি আছে ওরা 450 ওয়াট, থার্মালটিকে 350 ওয়াট, খুব অল্প বাজেটের মধ্যে 3000 টাকার মধ্যে পাওয়ার সাপ্লাইগুলো পাওয়া যায়। সেগুলো নিয়ে আপনি কিন্তু পিসিটি আরও প্রপার ওয়েতে বিল্ড করতে পারেন। ভিউয়ার্স, আমাদের শুক্রবার উপলক্ষে 5600G 5700Gর সাথে i5 12 জেনের এই ধামাকা অফারটিও চলবে। চাইলে আমাদের শপে সরাসরি ভিজিট করতে পারেন। নিউ এলিফ্যান্ট রোড সুভাস্তু অর্কিড আইসিটি ভবন 7 ফ্লোর 703 থেকে 40। ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।